24/7 সব সময় এই মাফ চাওয়ার দরজাটা খোলা আছে না নাই? শুধুমাত্র কেবলমাত্র দুইটা সময় আল্লাহ তাআলা তওবা কবুল করেন। এক হচ্ছে বাদাল গারগারা। বাদাল গারগারা, মালাকুল মাউত যখন এসে রূহ ধরে টান দেয় তখন গলায় গরগর গরগর শব্দ হয়। মালাকুল মাউতকে দেখে ফেললে আর তওবার কোনো সুযোগ নেই। শয়তান পাপ করে পাপের উপর স্থির থাকে, আর আমরা পাপ করে মাফ চাই কার কাছে? আমাদের জন্য মাফ চাওয়ার দরজা খোলা আছে না নাই? সকালে গুনাহ করছি, দুপুরে মাফ করে দিবে কে? দুপুরে পাপ করছি, রাতে মাফ চাইলে ক্ষমা করে দিবে কে? এজন্য মানুষ মাত্রই ভুল হবে, অন্যায় হবে। ভুল করা, পাপ করা, অন্যায় করা এটা দোষের কিছু না, কিন্তু পাপের উপর স্থায়ী থাকা হলো দোষের, ঠিক কিনা? শয়তান ভুল করেছে, অন্যায় করেছে, সাথে সাথে যদি শয়তান তওবা করতো ইবলিস রেও মাফ করে দিত কে? কিন্তু সে মাফ চায় নাই। শয়তান আর ইনসান এই দুইয়ের মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে এটা। শয়তান পাপ করে পাপের উপর স্থির থাকে, আর আমরা পাপ করে মাফ চাই কার কাছে? আমাদের জন্য মাফ চাওয়ার দরজা খোলা আছে না নাই? সকালে গুনাহ করছি, দুপুরে মাফ করে দিবে কে? বাদাল গারগারা, মালাকুল মাউত যখন দেখে ফেলবেন তখন তো আবার সুযোগ আছে। ফেরাউনেরও একই দশা। লোহিত সাগরের পানি খেতে খেতে ফেরাউনের পেটটা যখন এত বড় হয়ে যায়, ফেরাউন হাত তুলে বলে আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান। আমি, এটা কোরআনের আয়াত কিন্তু, আনা মিনাল মুসলিমিন। বনি ইসরাইলরা যে আল্লাহর উপর ঈমান এনেছে, আমিও ফেরাউন সে আল্লাহর গোলাম। আল্লাহ বলে দ্য টাইম ইজ আপ, সময় শেষ, এখন তোমার ঈমান কবুল করা হবে। তার মানে বাদাল গারগারা তওবা কবুল হয় না। এই মৃত্যুর গড়গড়ানি আসার আগ পর্যন্ত চোখের পানি ছেড়ে যদি আল্লাহর কাছে ক্ষমা চান, জীবনের সব গুনাহ মাফ করে দিবে কে? শয়তান আল্লাহরে বলল, মাবুদ এত জান্নাত বানিয়ে কি লাভ? আপনার একটা বান্দারও জান্নাতে ঢুকাতে পারবেন না। আমারে বানিয়েছেন জাহান্নামী, আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনার সবগুলা বান্দারে জামাতে জাহান্নামে নিয়ে একসাথে ঢুকবো। পারলে জাহান্নাম আরো কয়েকটা বাড়িয়ে বানান। আল্লাহ বললেন কেন কেন? শয়তান বলে লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আপনার বান্দা জামাতে নামাজ পড়তে যেতে চাইবে, ওখান থেকে ধোঁকার ওয়াসওয়াসা দিয়ে আমি গানের কনসার্টে নিয়ে যাব। তাফসীর মাহফিলে কোরআন শুনতে যেতে চাইবে, ধোঁকা দিয়ে আমি মদের আড্ডাখানায় নিয়ে যাব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, একটারেও জান্নাতে ঢুকাতে পারবেন না। চ্যালেঞ্জ দিলাম। আল্লাহ বলল, শয়তান তুই আমারে চ্যালেঞ্জ দেস? আমি তো সব রাজার বড় রাজা, মহারাজা, আমার সাথে তো কেউ চ্যালেঞ্জ দিয়ে টিকতে পারে না। চিল্লা এখন ঠিক কিনা? শয়তান তুই চ্যালেঞ্জ দিলি, আমিও তোর চ্যালেঞ্জ দিলাম। ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমার মহানত্বের কসম, আমার ক্ষমতা আর দাপটের কসম, আজীবন আমার বান্দা গুনাহ করবে, পাপ করবে, অন্যায় করবে, কোন এক তাফসীর মাহফিলে এসে চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবে, আমি জীবনের সব গুনাহ মাফ করে দেব। আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে জান্নাতে ঢুকায় দেব। তখন তুই কি করবি? লা আগফিরান্না লাহুম মা দামু ইস্তাগফিরুনি, যতক্ষণ আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইবে, আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ পড়ে। এজন্য রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা করো। তওবার মতো তওবা করলে যত বড় অন্যায় হোক, পাপ হোক, গুনাহ হোক, সব গুনাহ মাফ করে দিতে পারে কে? সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করলেন, শত শত বছর কাঁদলেন। আল্লাহ বললেন, ও আদম, কিছু বাক্য তোমারে শিখিয়ে দে, এই বাক্য দিয়ে তুমি আমার কাছে তওবা করো, তোমার তওবা কবুল করে নেব। সাইয়েদনা আদম বললেন, রব্বানা, পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, আমি জুলুম করেছি নফসের উপর, ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আপনি যদি ক্ষমা না করেন আমি শেষ হয়ে যাব। লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব। ঠিক কি না? এই আয়াত দিয়ে, এই দোয়া দিয়ে যখন সাইয়েদনা আদম তাওবা করলেন, মুহূর্তেই তাওবা কবুল করে নিয়েছে কে? আমরাও যদি পাপ করি, অন্যায় করি, আমাদেরও পাপগুলো মোচন করার একজন আছে না নাই? তিনি গাফিরিয যাম, কাবিলিত তাওব। ওনার কাজই হচ্ছে গুনাহ মাফ করা। শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া, আমাদের কাজ পাপ করা, ওনার কাজ মাফ করা।
আল্লাহ ডেকে বলে, গোলাম তোরা যদি পাপ না করতি আর বারবার মাফ না চাইতি, তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে জমিনের বুকে এমন একটা জাতি আমি বানাতাম যারা পাপ করতো আর মাফ চাইতো, আর আমি মাফ করতাম। সুবহানাল্লাহ পড়ো। মাফ করতে আল্লাহর বড্ড ভাল লাগে, চোখের পানি দেখতে আল্লাহর বড্ড ভাল লাগে, কায়মনো বাক্যে কেউ দোয়া করছে এই দৃশ্য দেখতে আল্লাহর ভালো লাগে, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য পাপ আমাদের যত বড় হোক, আমাদের জন্য মাফ আছে না নাই? দুইটা সময়ে তাওবা কবুল হয় না। এক নাম্বার হলো বাদাল গারগারা, মালাকুল মাউতকে দেখে ফেলেছেন, রূহ ধরে টান দিবে, তখন তাওবা করলে কবুল হবে। আরেকটা হচ্ছে বাদা তুলুই শামসি মিন মাগরিবিহা, কিয়ামতের আগ দিয়ে সূর্য আর পূর্ব দিক থেকে উদিত হবে না, এটা পশ্চিম দিক থেকে উদিত হবে, তখন তওবা করলে কবুল হবে। তখন তওবার দরজাকে বন্ধ করে দিয়েছে কি? এজন্য আমরা যে কোনো পাপই করি না কেন, পাপ হয়েই যেতে পারে, আশা হারানোর কারণ নাই। নেভার লুজ হোপ, নেভার গিভ আপ। মুমিন কখনো আশা হারায় না, মুমিন কখনো নিরাশ হয় না। মুমিনের আশা ভরসা একটা সত্তার উপরে, চিৎকার করে বলতে হবে তিনি কে? এজন্য পাপ হওয়ার সাথে সাথে আমরা তওবা করব কার কাছে? বিশ্বনবী বললেন কিছু কিছু কাজ আছে এগুলো হয়ে যাওয়ার পরে দেরি করা যায় না। এক নম্বরে নামাজের ওয়াক্ত হলে দেরি করা যায় না, ঠিক কি না? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ পড়ে। নামাজের সময় হওয়া মাত্র দেরি নাই। তাজহিজুল মাইয়িত, মারা গেলে লাশ রেখে দেয়া যায় না, তাড়াতাড়ি দাফন করে দাও। নামাজের সময় হলে নামাজ পড়ো, দেরি করো না। মানুষ মারা গেলে দাফন করতে দেরি করো না। বান্দা যদি পাপ করে ফেলে তওবা করতে দেরি করো। এজন্য পাপ করার সাথে সাথে তওবা করার দরকার আছে না নাই? এখন তওবা যে করব কোন সিস্টেমে করব? কোন সিস্টেমে? ভুল হওয়া মাত্রই আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে মাফ চান, আল্লাহর কাছে ক্ষমা চান, এটার নামই তওবা। আমাদের দেশে হুজুরাই না তওবা পড়ায়, আছে না নাই? আনন্দপুরে এগুলা নাই, আছে না? ইমাম সাহেবরে নিয়ে আয়, খতিব সাহেবরে নিয়ে আয়, হাফেজ সাহেব হুজুরের নিয়ে আয়, তওবা পড়া না। তওবা পড়ানো লাগে না, আপনার নিজের তওবা আপনি নিজেই পড়বেন। আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আপনার আল্লাহরে ডাক দেন, ডাক দেয়া মাত্র তিনি সাড়া দিবে, চিল্লায় বলেন ঠিক কি না? ওলামা একরামরা তওবার 5টা শর্ত আরোপ করেছে। এই 5টা শর্তের আলোকে যদি তওবা করেন মুহূর্তের মধ্যেই তওবা কবুল করে নেবে কে? এক নাম্বার শর্ত হচ্ছে আল ইকরা, অ্যাকনলেজমেন্ট। ইউ হ্যাভ টু অ্যাকনলেজ দ্যাট ইউ আর দ্য গ্রেট সিনার ইন দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবীর সবচেয়ে বড় পাপী। 5টা শর্তের এক নাম্বার হচ্ছে আপনি স্বীকার জান, আল্লাহ আমার চেয়ে বড় পাপী আকাশের নিচে জমিনের উপরে দ্বিতীয়টা নাই। এমন কোনো পাপ নাই যে আমি করি নাই। আমার চেয়ে নাদান, আমার চেয়ে পিশাচ, আমার চেয়ে বড় পাপী দ্বিতীয়টা কেউ। অ্যাকনলেজ ইউর সিন, আপনি আপনার পাপগুলো স্বীকার করেন। Number 1. Number 2, an-nadam, repentance. You have to be repentant for what you have committed from sins. যে পাপ করেছেন এই পাপের জন্য আপনি লজ্জিত হন। আপনি নিজেকে আল্লাহর কাছে ছোট করে পেশ করেন, আল্লাহরে ডেকে বলেন, আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমারে মাফ করে দেন, আমি লজ্জিত, আমি অনুতপ্ত। তাহলে 1 নম্বর শর্ত আপনি ঘোষণা দেন যে আপনি পাপ করেছেন। 2 নম্বর শর্ত আপনাকে অনুতপ্ত হতে হবে যে আল্লাহ আমি পাপ করে ফেলেছি। 3 নাম্বার, ইউ হ্যাভ টু স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড। যে পাপ আপনি শুরু করেছেন এটা বন্ধ করে দেন। আপনি সুদের জন্য সুদ খাইছেন, আল্লাহর কাছে তওবা করলেন, আবার সুদ খাওয়া চালিয়েও যাচ্ছেন, এই তওবা কবুল হবে? সুদ খাওয়া আগে বন্ধ করেন। আপনি ঘুষ খেয়েছেন, এই ঘুষ খাওয়ার কারণে আপনি আল্লাহর কাছে তওবা করলেন কিন্তু ঘুষ খেয়েই যাচ্ছেন, এই তওবা কবুল হবে? 3 নাম্বার হচ্ছে ইউ হ্যাভ টু স্টপ what you have committed, আপনি যেই পাপ করেছেন এটাকে বন্ধ করেন। 4 নাম্বার শর্ত, you have to hate what you have committed, আপনি যেই পাপটা করেছেন এটাকে মন থেকে ঘৃণা করেন, ওইটারে মন থেকে ঘৃণা করতে হবে। 5 নাম্বার শর্ত হচ্ছে you have to determine that you never repeat this sin again। আল্লাহর কাছে ওয়াদা দেন, কমিটমেন্ট দেন যে আল্লাহ পারতপক্ষে আমার জীবনে আর এই কাজটা করব। এই 5টা শর্তের আলোকে তওবা করলে কবুল করবে কে? 1 নম্বরে স্বীকার জান আল্লাহ আমি পাপী, 2 নম্বরে অনুতপ্ত হন, 3 নম্বরে পাপ কাজটা বন্ধ করে দেন,
4 নম্বরে ওই পাপ কাজটাকে মন থেকে ঘৃণা করেন। 5 নম্বরে আল্লাহর কাছে ওয়াদা দেন আর জীবনেও এই পাপ করব না। এই 5টা শর্তের আলোকে যদি তওবা করেন, আপনার তওবা কবুল করে নিবে কে? এজন্য যত পাপ, যত অন্যায় আমরা করি না কেন, আমাদের এই পাপগুলো, অন্যায়গুলো ক্ষমা করার একজন আছে না নাই? তিনি কে? এজন্য সব সময় তওবা করতে রাজি আছেন তো? প্রতিদিন শত শতবার তওবা করতে রাজি আছেন? প্রতিদিন শত শতবার ইস্তেগফার করতে রাজি আছেন? বিশ্বনবী প্রতিদিন 70 বারেরও বেশি ইস্তেগফার করতেন। শুধু টয়লেটে যে মুহূর্তে থাকতেন ওই মুহূর্তে পড়তেন না।